আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শ্বাসকষ্টজনিত কারণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থার গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে তিনি ভারতের একটি হাসপাতালে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। কিন্তু এই খবরে আসলে সত্যতা কি? আজকের ভিডিওতে আমরা এই গুজবের পিছনে সত্য উদ্ঘাটন করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। বিশেষ করে এই দোয়াটা আমরা পড়ে থাকি যারা নাকি মুসলমান আছি, এবং মুসলমানের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা এই দোয়াটা পড়ে থাকি। আপনি অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন, আর কেউ না, বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা। খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেইনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। আপনার এনজিপির একটা নিউজ, সেটি হচ্ছে তারা দাবি করতেছে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের পতন ঘটে এবং বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, ঠিক তারপর থেকে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশে পালাতে থাকে। একটা পর্যায়ে সবাই পালাতে ব্যর্থ হলেও কিছু সংখ্যক মানুষ তারা সার্থক হয়। এর ভিতরে যেমন ওবায়দুল কাদের একজন। এই ওবায়দুল কাদের তিনি কখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন এটি কেউ জানে না, কিংবা অনেকেই পরে এই গুঞ্জনটি শোনা গেছে যে তিনি বাংলাদেশের জয়সর হয়ে ভারতের অর্ডার দিয়ে তিনি কি পার হন। তিনি দীর্ঘদিন ভাবে অবস্থান করে আছে ভারতে, এবং তিনি পুনরায় তার আগের যে রোগটা ছিল সেটা দেখা দেয়, এবং সেইটার চিকিৎসা নেওয়ার জন্যই ভারতের আপনার মাদ্রাসে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান, এবং সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এটা হচ্ছে এনটিভি নিউজ, তারা দাবি জানাচ্ছে যে ওবায়দুল কাদের তিনি যে আগে আপনার প্রায় 3 থেকে 3.5 বছর আগে তিনি কিন্তু একটা স্ট্রোক করছিল। অনেকে আপনারা জানেন তিনি সিঙ্গাপুর কিন্তু অনেক দিন তিনি সেখানে ভর্তি ছিল। ঠিক আপনার সেই রোগটাই বা সেই স্ট্রোকটা তিনি কি পুনরায় করে, এবং মাদ্রাসে তিনি কি চিকিৎসা নেওয়ার জন্য যান, এবং সেখানে তিনি কি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অনেকেই আপনারা জানেন যে বর্তমান এই আওয়ামী লীগের যারা নাকি বড় বড় নেতাকর্মী আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তাদেরকে কোনো আপনার মিটিংও দেখা যাচ্ছে না, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো কনফারেন্সে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। এখন এই ওবায়দুল কাদের কি সত্যি মারা গেল? মানে এটা তো এনটিভি নিউজ তারা দাবি জানাচ্ছে। এই এনটিভি নিউজ আপনার 4 মাস থেকে 3.5 মাস আগে হবে, হ্যাঁ এরকমই হবে, 3 থেকে 3.5 মাস কিংবা 4 মাস হবে। আপনার দাবি করছিল যে কি বলে মির্জা ফখরুল সাহেব তিনিও কি মারা গেছে। ওই যে যখন নাকি একটা জাতির উদ্দেশ্যে মির্জা ফখরুল সাহেব কি মাঠে ময়দানে একটা ভাষণ দিচ্ছিল, সেখানে তিনি আপনার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, এবং এনটিভি নিউজ দাবি জানায় যে মির্জা ফখরুল ব্রেন স্ট্রোক করে তিনি কি আর নেই। ঠিক সেম দাবিটাই আপনার এই এনটিভি নিউজ তারা জানাচ্ছে যে আপনার ওবায়দুল কাদের তিনি কি মারা গেল চিকিৎসারত অবস্থায় তার ভারতের মাদ্রাসের হসপিটালে। এখন ঘটনাটা কতটুকু সত্য আমি যদি আপনাদেরকে বলি যে ঘটনাটা টোটালি ভোকাস, তিনি মারা যায় না, তিনি হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে। অনেকেই তাকে হয়তোবা দেখছে, বাংলাদেশের কোনো ব্লগাররা কিংবা বাংলাদেশের কোনো নাগরিক তারা হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হয়তোবা এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছে।
কিন্তু তিনি যে মারা গেছে ভাই, এটা টোটালি ভুয়া। এখন সর্বশেষ আমার একটা কথা, যে বাংলাদেশের মতো ভাই এত বড় একটা টিভি চ্যানেল নিউজ এন্ড টিভি, আপনারা যদি এই ধরনের গুজব ছড়ান তাহলে কি হয় বলেন তো? আপনারা লাস্টে কি বলেন যে হিউমার স্ক্যানে এটা ধরা পড়ছে যে এটা গুজব, এটা টিকটকে ভাইরাল হওয়া একটা ভিডিও। মানে আপনাদের বক্তব্য থাকে 4 মিনিট 5 মিনিটের জায়গায়, মানে ওই 1 মিনিট আপনারা ওই হিউমার স্ক্যানের উপরে আপনার সমস্ত দায়ভার চাপিয়ে আপনারা কি বের হয়ে আসেন। এটা কেন? মানুষকে এইভাবে প্রতারিত করবেন না, কারণ বাংলাদেশের অনেক পুরানো কিংবা অনেক ওয়েটফুল একটা টিভি চ্যানেল নিউজ, আপনাদের উপরে অনেক মানুষ আস্থা রাখে, কিংবা আপনাদের কাছে কখনোই কোনো মানুষ এই ধরনের গুজববাজ নিউজ কেউ ডিজার্ভ করে না। তাই বলবো এই ধরনের গুঞ্জন কিংবা গুজব ছড়াবেন না, একমাত্র এই হিউমার স্ক্যানের উপরে দোহাই দিয়ে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে প্লিজ এগুলো ছড়াবেন না। এখন সর্বশেষ আমি আরো একটি লাইন কথা বলি, সেটি হচ্ছে এই আপনার ওবায়দুল কাদের, তিনি যদি সত্যি ভাই মারা গেত, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ বলতাম, কারণ মানুষ মৃত্যুশীল ভাই, সবাই মানে 2 দিন আগে আর পরে সবাইকে তো মরতে হবে। কিন্তু তিনি যদি ভাই এখন মারা যেত, আমি সত্যি অনেক খুশি হতাম, কারণ এই ধরনের আপনার গাঁজাখুরি নেতা এবং হাইব্রিড নেতা যারা নাকি এই আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিছে, এবং আওয়ামী লীগকে ধ্বংস করার কারণেই বাংলাদেশে পুনরায় আপনার রাজাকারদের বা রাজাকাররা জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে, একমাত্র এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে। ওই যে পুরা আপনার দলটাকে কিংবা দেশটাকে একটা জুকারে মনে করেন, পরিণত করে মনে করেন বানাই ফেলাইছে। এটার জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। তাই আমি বলি যে বাংলাদেশের আজকে যদি এই অবস্থান থাকে, এর ভিতরে প্রায় 60 থেকে 70% দায়ভার নিতে হবে আওয়ামী লীগের এই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের। এদের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা। বাংলা ভাষা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই, মানে নাই, এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত, যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কওমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন
এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়। আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদেরের মৃত্যু দেখার অপেক্ষায় আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? এমন একটি গুঞ্জন কিন্তু চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কোনো কোনো গণমাধ্যমে। সেগুলোর ব্যাপারে তদন্ত হয়েছে যে খবরটা সত্য কিনা। কেন এই খবর, এই খবরের দায় কার, কেন হচ্ছে? আসলে এই খবরটি যদি হয়ে থাকে, ঘটনার সত্য মিথ্যা বলতে পারবো না। এর কারণ হচ্ছে যে ওবায়দুল কাদের নিজেই রহস্য তৈরি করেছে। সবার খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই, যিনি মাসে মাসে যেতেন সিঙ্গাপুরে তার হার্টের অবস্থা চেক আপ করাতে। এখন কোথায় তিনি? এখন কি যাওয়া দরকার পড়ছে না সরকারি খরচে? যেহেতু নিজের খরচ দিতে হবে বলে তিনি এখন আর সিঙ্গাপুরে যাচ্ছেন। তাহলে কোথায় যাচ্ছেন, কোথায় আছেন তিনি? এই রহস্য এখনো সুরা হয়নি। 7 মাস পার হলো, শেখ হাসিনা কোথায় আছে মোটামুটি সবাই জানে, দিল্লিতে। বাকি নেতাদেরও খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। এই নিখোঁজ থাকার কারণটা কি? দলের সাধারণ সম্পাদক এত বড় লড়াই যে ওই বৈষম্যদেরকে সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট। শেষ পর্যায়ে মনে আছে সেই ঘোষণা, এবং বলা হয় যে এই পুরো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, শেখ হাসিনাকে উস্কে দেওয়ার জন্য দায়ী হচ্ছে প্রধানত ওবায়দুল কাদের। তার সাথে আবার অন্যরাও আছেন, আনিসুল হক, সালমান এফ রহমান, কিন্তু এই চক্রের মূল হোতা বা লিডার হচ্ছে ওবায়দুল কাদের। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, দামি দামি ঘড়ি, পোশাকের বাহার, প্রতিদিন ফেসবুকে যিনি তার ছবি দিতেন, এখন কোথায় তিনি? তিনি কি দেশে নাকি বিদেশে? একজন কত বড় কাওয়ার্ড যে একটা দলের সাধারণ সম্পাদক, তার কোনো খোঁজ নেই। দল কোথায় আছে, দলের নেতা কর্মীরা কোথায় আছে, সেই খোঁজ নেওয়ার প্রয়োজনও তিনি বোধ করছেন না। এমনই একজন সাধারণ সম্পাদক যিনি লম্বা 3 টার্ম সাধারণ সম্পাদকের পদ দখল করে বসে আছেন, যিনি তার ধারে কাছে যাতে কোনো নেতা ভিড়তে না পারে সেই ষড়যন্ত্র করতেন। শেখ হাসিনার কাছে কেউ যাতে যেতে না পারে, কেউ যাতে তার পদে না আসতে পারে, কেউ যাতে দলের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে, সেই চেষ্টায় থাকতেন ওবায়দুল কাদের। এত নীচ মন মানসিকতার একটা মানুষ এখন প্রমাণ হলো, যখন নাকি দলটা সত্যি সত্যি বিপদে পড়লো তখন তিনি নাই, তিনি নিজে নিজেই মারা গেছেন। এই যে খবরগুলো হচ্ছে, কই অন্য কোনো নেতাকে নিয়ে তো হচ্ছে না, তার ক্ষেত্রে হচ্ছে কেন? হচ্ছে এই কারণে তিনি এমনভাবে নিখোঁজ রেখেছেন নিজেকে যে গণমাধ্যমে এখন খবর আসছে, সোশ্যাল মিডিয়াতে খবর আসছে যে ওবায়দুল কাদের মারা গেছে। খবরটা হলো এই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ বা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করে, অর্থাৎ বিভিন্ন পত্রিকার লোগো ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাই প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলেছেন, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচলিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। আসলে এগুলি হয়তো ভুয়া, কিন্তু ওবায়দুল সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল 24, যমুনা টিভি এবং দৈনিক জনকণ্ঠ এর লোগো ব্যবহার করে কিছু ভুয়া ফটো কার্ড ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। ওবায়দুল কাদের মৃত্যুর মিথ্যা সংবাদ, ভারতের একটি হাসপাতালে ব্রেন স্ট্রোক করার মিথ্যা খবর এই ফটো কার্ডগুলোতে দেখা গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।